হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল শান্তস কিচেন। আর আশা করছি আপনারা সকলে ভালো আছেন, সুস্থ আছেন। বন্ধুরা, আমি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব দারুণ মজার রেসিপি, চিকেন বিরিয়ানি রেসিপি। দারুণ মজার একটা রেসিপি। তো বন্ধুরা, আমি এটা কিভাবে করেছি সেটি দেখার জন্য অবশ্যই সকলে আমার সঙ্গে থাকবেন, আমার পাশে থাকবেন, আমাকে সাপোর্ট করবেন, কারণ আপনাদের সাপোর্ট ছাড়া এগোনো কখনোই সম্ভব না বন্ধুরা। তো বন্ধুরা, আমি এটা কিভাবে করেছি সেটা দেখানোর জন্য চলে যাচ্ছি আমি আবার রান্নাঘরে। চলেন তাহলে বন্ধুরা সকলে আমার সঙ্গে আমার রান্নাঘরে। চলে এসেছি রান্নাঘরে। আর আমি আজকে রান্নাটা করব চুলায়, গ্যাসে করছি না। তো এখানে নিয়েছি আলু। এটা আমি আজকে বিরিয়ানি করব, বিরিয়ানির জন্য আলু এইভাবে কেটে নিয়েছি। আর এতে জল ঝরিয়ে রেখেছি ধুয়ে। এবার মাখাচ্ছি হলুদ, আর একটু দিচ্ছি ফুড কালার। আমি এই ফুড কালার নিয়েছি, আপনারা যে কোনো ফুড কালার নিতে পারেন। এবার এটা ভালো করে মাখিয়ে নেব। আলুটা মাখানো হয়ে গেছে। এবার আমি 10 মিনিট রেস্টে রেখে দেব। কড়াই উনানে দিয়ে দিয়েছি, গরম হলে তেল দেব। কড়াই গরম হয়ে গেছে, দিয়ে দিচ্ছি তেল। এভাবে পেঁয়াজ, এতগুলো পেঁয়াজ আমি এভাবে কেটে রেখেছি, এটা ভালো করে ভেজে নেব। তেল গরম হয়ে গিয়েছে, আমি পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি। ব্রাউন কালার করে এগুলো ভেজে নেব। তেলটা একটু কম হয়েছে, আর একটু দেবো। এটা ভাজা হয়ে গেছে, আর ভাজবো না। আপনারা চাইলে আরও কড়কড়ে করে ভেজে নিতে পারেন, ছেঁকা তেলেও ভাজতে পারেন। আমি এভাবে ভেজেছি, এবার তুলে নিচ্ছি। এটা তেলটা একটু ঝরিয়ে ঝরিয়ে তুলে নিচ্ছি। আমার কাছে এটা ভালো লাগে, আপনারা চাইলে কড়কড়ে করে নিতে পারেন। তুলে নিয়েছি। তেল একটু আছে, এই তেলে আরেকটু তেল দেব। এবার আলুগুলো ভেজে নেব। 10 মিনিট হয়ে গেছে, আর আলুর কালারটা এভাবে মেখে গেছে, সুন্দরভাবে মাখা হয়ে গেছে। তেল গরম হয়ে গেছে, আলু দিয়ে দিচ্ছি। দুবারে ভেজে নেব, একটু উল্টি পাল্টে ভেজে নেব ভালো করে। ভাজা হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি আলুগুলো। এভাবে আমি সমস্ত আলুগুলো ভেজে নেব লাল লাল করে। ভাজা হয়ে গেছে, এভাবেই সব ভেজে নিচ্ছি। আবার দিয়ে দিচ্ছি যেগুলো ছিল বাদ বাকি। ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। এখানে আমি 1.5 কিলো চালের জন্য আমি 1 কিলো মতো আলু নিয়েছি। আপনারা বেশিও দিতে পারেন আলুটা আপনাদের পরিমাণ মতোই দেবেন। এবারে আমি মাংসটা রান্না করে নেব, চিকেনটা রান্না করে নেব। ওই জন্য আরেকটা কড়াই চাপিয়েছি। দিয়ে দিচ্ছি রিফাইন অয়েল, একটু বেশি করে দেব। এই তেলের উপরে দিয়ে দেব এলাচ, দালচিনি, লবঙ্গ, জায়ত্রী, জায়ফল আর তেজপাতা। এগুলো সব আমি দিয়ে দিচ্ছি। এরকম বাটির 1 বাটি পেঁয়াজ আমি সেটা দিয়ে দিচ্ছি।
একটু ব্রাউন কালার করে এটা একটু রান্না করে নেব। এবার দিয়ে দিচ্ছি রসুনটা 2 চামচ মতো। এটাও আমি বেটে রেখেছি। আদা দিয়ে দিচ্ছি, এটাও বেটে রেখেছি 2 চামচ মতো। আমি 1.5 কিলো মাংসের জন্য এগুলো দিচ্ছি, আপনাদের যেমন মাংস তেমন দেবেন। তো যদি মশলা একটু বেশি পছন্দ করেন আবার বেশিও দিতে পারেন, আমি আমার মতো দিচ্ছি। এটা ভালো করে একটু ব্রাউন কালার করে নেব ভেজে। তো ব্রাউন কালার হয়ে গেছে, এবারে দিয়ে দিচ্ছি চিকেনগুলো। ভালো করে নেড়ে চেড়ে কষবো। চিকেনটা আমি ধুয়ে জল ঝরিয়ে রেখেছি। ভালো করে নেড়ে চেড়ে এটা কষে নেব। কষাটা যত সুন্দরভাবে ভালোভাবে কষা হবে রান্নাটা ততটাই সুস্বাদু হবে। এবার দেব স্বাদ মতো লবণ, দিয়ে দিচ্ছি 1 চামচ হলুদ, এবার দেব কাশ্মীরি লঙ্কা 1 চামচ, 1 চামচ গুঁড়ো লঙ্কা আর একটু দেব। লঙ্কাটা আপনারা স্বাদ মতো দেবেন, যেমন লঙ্কা খান তেমন দেবেন। একশো গ্রাম দই আমি ফেটিয়ে রেখেছি, এটা আমি দিয়ে দিচ্ছি। এটা ভালো করে নেড়ে ছেড়ে মিশিয়ে নেব। দইটা দিলে স্বাদটা আরও ভালো লাগবে। তো এটা টক দই দিয়েছি। এবার দিয়ে দেবো জিরে বাটা 2 চামচ মতো। জিরে আর ধনে একসঙ্গে বেটে রেখেছি, সেটা দিয়ে দেব। আমি শিলে বেটেছি। ভালো করে কষিয়ে নিয়েছি। এবার আমি দিয়ে দিচ্ছি হালকা একটু জল, বেশি জল দেব না। এরকম বাটির 1 বাটি দিয়েছি, আর দেব না। এতে আমার মাংস হয়ে যাবে, কারণ এটা পোলট্রির মাংস, তাড়াতাড়ি গলে যাবে। এটা গলার অপেক্ষায়, গলার পরে ফিরে আসছি। যতক্ষণ হচ্ছে ধরার পরে ফিরে আসছি। মাংসটা রান্না হয়ে গেছে। এটা হয়ে গেছে রান্নাটা। এই যে একটু সাবধানে এইভাবে নেড়ে চেড়ে দিতে হবে। আর এটা গলেও গেছে, আমি দেখেছি। তো আমি লবণ আর লঙ্কাটা পরিমাণ মতো দিয়েছি, স্বাদ মতো। আপনারা যেমন খান তেমন দিয়ে রান্নাটা এইভাবে করে নেবেন। তো এটা নামিয়ে নিচ্ছি। এবার আমি ভাত চাপিয়ে দেব। এবার ভাত রান্না করব, তার জন্য জল দিয়েছি চুলায়, উনানে। জলটা একটু বেশি করে দিয়েছি। জলটা যতক্ষণ গরম হচ্ছে, গরম হওয়ার পর আমি চালটা দিয়ে দেব। চালটা আমি ধুয়ে জলের সঙ্গে ভিজিয়ে রেখেছি, 1 ঘন্টা ধরে ভিজিয়ে রেখেছি। দিয়ে দিচ্ছি রিফাইন অয়েল, যাতে আমার ভাতটা ঝরঝরে হয়। একটার সঙ্গে একটা ভাত গায়ে গায়ে জড়িয়ে যাবে না, একদম ছাড়া ছাড়া হবে, ওই জন্য রিফাইন অয়েলটা দিয়েছি। আর তার সঙ্গে দিচ্ছি জয়ফল জয়ত্রী। একটা জায়ফল আমি এভাবে ভেঙে নিয়েছি, 3-4 টুকরো করে নিয়েছি, আর এটা জয়ত্রী দিয়ে দিচ্ছি।
এবার দিয়ে দিচ্ছি তেজপাতা, ডালচিনি, লবঙ্গ, এলাচ সব দিয়ে দিচ্ছি আমি। এবারে জলটা গরম হয়ে গেছে আর আমি এই যে চাল যে ভিজিয়ে রেখেছি সেই চালটা এবার দিয়ে দেব। জল থেকে তুলে তুলে এভাবে আস্তে আস্তে দিয়ে দেব। খুব সাবধানে দিতে হবে। এবার ভাতটা হতে দেব। আমি এখানে বিরিয়ানির চাল নিয়েছি, দোকানে গিয়ে বলবেন যে বিরিয়ানির চাল, তাহলে দিয়ে দেবে। এবার দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। দুটো দিয়েছি, 4টে দিয়েছি। আর দিয়ে দিচ্ছি কেওড়ার জল, এই চামচে 2 চামচ এটার। আর দেবো গোলাপ জল। কেওড়া জল দিয়েছি 2 চামচ, আর 2 চামচ দেবো গোলাপ জল। এবার হতে দেব। আর হালকা দেব আতর, এটা ঠিক নামানোর আগেই দেব একটু, এখন দেব না। প্রায় হওয়ার মুখে, আর দিয়ে দিচ্ছি আতর, 4-5 ফোঁটা দিয়েছি। আর একটু রেখেছি পরে যখন ভাতটা রেডি করব তাতে একটু দেব। ভাতটা হয়ে গেছে, ভাত হয়ে গেছে এই যে। এবার এটা আমি নামিয়ে নিচ্ছি। আপনারা কেটেও নিতে পারেন, আবার উলিয়েও নিতে পারেন। আমি উলিয়ে নেব। এই হাঁড়িতে আমি চিকেন বিরিয়ানিটা দমে দেব, ওই জন্য হাঁড়িটা নিয়েছি। আর দিয়ে দিচ্ছি রিফাইন অয়েল 300 মতো। আর দিয়ে দিচ্ছি ঘি। ঘি এখানে আমার 100 গ্রাম আছে, সব দেব না, একটু রেখে দেব, অল্প একটু রেখে সব দিয়ে দেব। এইটুকু রেখেছি এটা উপরে দেওয়ার জন্য। এবার এটা আমি ভালো করে গরম করে নেব। তেলটা এবারে ঘুরিয়ে নেব, গরম হয়ে গেছে। যেভাবে গায়ে লাগিয়ে নেব তেলটা ভালো করে, তেল আর ঘিটা। গরুর দুধ নিয়েছি, আর যেটুকু আতর আছে সব দিয়ে দেব। আর এরকম মুখটির 1 মুঠি দিয়ে দিচ্ছি কেওড়ার জল, 1 মুঠি গোলাপ জল, আর একটু দেব ফুড কালার। ফুড কালার না থাকলে যে কোনো কালার ইউজ করতে পারেন, আমি এখানে ফুড কালার ইউজ করছি হালকা। দেখবো কেমন হয়েছে কালারটা। হয়ে গেছে, আমি আর দেবো না। এটা আমার রেডি করে রেখেছি। ভাত দিয়ে দেব। এগুলো আমি তুলে ফেলে দেব। এবার ভাত ছড়িয়ে দেব। ভাত দেওয়া হয়ে গেছে, এবার আলু দেব। আলুগুলো আমি 2টো সিটি দিয়ে নিয়েছি, লবণ দিয়ে একটু, না হলে ভালো হবে না।
পেঁয়াজটা ভাজি করে রেখেছি সেটা হালকা হালকা দিয়ে দিচ্ছি। বিরিয়ানিটা সাজানোর কাজে আমাকে ভাই সাহায্য করছে, তো বিরিয়ানি মশলাটা দিয়ে দিচ্ছে। যে গুলে রেখেছি যে জলটা সেটা একটু হালকা হালকা দিয়ে দিচ্ছে। জলটা যে চিকেন রান্না করে রেখেছে এবার সেই চিকেনটা দিয়ে দিচ্ছে। এবারে আরেক লেয়ার ভাত দেব। এবার ভাতের উপরে মাংস আরেক লেয়ার দিয়ে দিচ্ছি। ভেজে রাখা পেঁয়াজ, বিরিয়ানির মশলা চারিদিকে একটু ছড়িয়ে দিচ্ছে। এবারে ভাত দিয়ে ঢাকা দিয়ে দিচ্ছে। ভাত দিয়ে ঢাকা হয়ে গেছে। এবারে উপরে বিরিয়ানি মশলা হালকা, আমি 1.5 প্যাকেট মতো বিরিয়ানি মশলা ইউজ করেছি, 10 টাকা প্যাকেটের, এতে আমার হয়ে যাবে। পেঁয়াজ ভাজাগুলো জলটা গুলে রেখেছি সেই জলটা এবারে দিয়ে দিতে হবে এইভাবে। যে ঘিটা রেখে দিয়েছি লাস্টে সেই ঘিটা দিয়ে দেব। ঘি দেওয়া হয়ে গেছে, এবারে ঢাকা দেব। এবারে ঢাকা দিয়ে দিচ্ছি। এটা দিয়ে আমি চারিধার আটকে দেব সরু করে। এবার দুটো গরম গরম ছাই দেব। 30 থেকে 40 মিনিট মতো আমি ভাপ দেব। এটা আমি এটা গ্যাসে বসিয়েছি ভাপের জন্য। 40 মিনিট পর ফিরে আসছি। হয়ে গেছে। এবার এটা পরিবেশনের জন্য একটা পাত্রে নিয়ে নেব। পরিবেশনের জন্য একটা এরকম পাত্রে নিয়ে নিয়েছি। তো বন্ধুরা, আমার এই চিকেন বিরিয়ানিটি যদি ভালো লাগে আপনাদের, তো অবশ্যই প্রথমে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন, আর পাশে থাকা বেল বাটন দাবিয়ে দেবেন, আর লাইক শেয়ার কমেন্টস অবশ্যই করবেন বন্ধুরা। তো বন্ধুরা, আজ বিদায় নিচ্ছি। আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। আজকের মতো বিদায় নিচ্ছি, টাটা।